প্রিয় বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্সে আজকে আমরা শিখব কিভাবে মিউজিক ভিডিও প্লে করতে হয়। চলুন বন্ধুরা, আমরা দেখি। প্রথমে আমরা আমাদের ডিসপিসিতে চলে যাব। যে ফাইলে আমাদের মিউজিক বা ভিডিও রয়েছে সে ফাইলটি আমরা খুঁজে নেব। আমি আমার মিউজিক আর ভিডিওটি ডি ড্রাইভে রেখেছি। আমি ডি ড্রাইভে প্রবেশ করলাম। এই দেখুন আমার মিউজিক ফোল্ডারটি, আমি আমার মিউজিক দিয়ে শুরু করি। প্রথমে মিউজিক ফোল্ডারটিতে ক্লিক করলাম। দেখুন আমার এখানে কিছু মিউজিক রয়েছে। আমি এই মিউজিকের উপরে যদি একটি ক্লিক করি, আরেকটি ক্লিক করি, দেখুন দুটি ক্লিক করলে আমার মিউজিকটি চালু হয়ে গেল। দেখুন এই যে ডান পাশের অপশনটি দেখছেন, এখানে সাউন্ড বাড়ানো কমানো যায়। এটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে এটি মিউজিকের সাউন্ডে আপনি বাড়াতে কমাতে পারবেন। আর যদি আমাদের কম্পিউটার থেকে বাড়াতে হয় তাহলে এই যে নিচের অপশনে দেখুন, এই যে এখানে এসে স্পিকার, আমি এখানে যদি একটি ক্লিক করি আমার এই সাউন্ড বাড়ানো যাবে আরো অনেক। এখানে 100 পর্যন্ত বাড়াতে পারবেন। ওকে, আমি এটা কমিয়ে রাখলাম। আমি এখান থেকে রিস্টোর ডাউনে যদি ক্লিক করি এটা ছোট হয়ে যাবে। আমি যদি চাই এটাকে আরো ছোট করতে, টেনে ছোট করতে পারবো। আমি যদি উপর থেকে টেনে ছোট করতে চাই তাহলে উপর থেকে টেনে ছোট করতে পারবো। আমি যদি ম্যাক্সিমাইজ একটি ক্লিক করি তাহলে আমাদের এটি আগের মতো হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর যদি এই মাইনাসে ক্লিক করি, মিনিমাইজে ক্লিক করলে দেখুন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের মিউজিকের অপশনটি। আমাদের এই টেক্সট বারে গিয়ে আমাদের এই মিউজিক সফটওয়্যারটি চালু করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, আবার চলে আসলো। প্রিয় বন্ধুরা দেখুন, নেক্সট এই অপশনটি যদি আমি ক্লিক করি আমার মিউজিক কিন্তু পরিবর্তন হচ্ছে না। কারণ হচ্ছে আমি একটি মিউজিক সিলেক্ট করেছি বলে। আমরা এই নেক্সট বাটনটি কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা কেটে দিলাম। আমরা আবার আমাদের ডিসপ্লেতে চলে যাব, নিউ ড্রাইভে যাব, মিউজিক অপশনটিতে গিয়ে আমি এটি ছোট করে দেখাচ্ছি। ভিউ এই সবগুলো যে আমি যদি নেক্সটে ব্যবহার করতে চাই মিউজিক ফোল্ডারে, আমি যদি মিউজিক সফটওয়্যারে যদি আমি নেক্সট বাটনটি আমার ইচ্ছে মতো পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে এই সবগুলো মিউজিক সিলেক্ট করতে হবে। তারপর মাউসের রাইট বাটনে একটি ক্লিক করতে হবে। এখানে দেখুন ওপেন লেখা আছে। এই ওপেনে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের সবগুলো গান সিলেক্ট হয়ে যাবে। কি সুন্দর গান প্লে হচ্ছে দেখুন। আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন একটি গান পরিবর্তন হলো। আমি যদি আরেকটি ক্লিক করি তাহলে আরেকটি গান পরিবর্তন হলো। আমি যদি আরেকটি ক্লিক করি তাহলে আরেকটি গান পরিবর্তন হলো। এখন এই অপশনটি হচ্ছে সুভিয়ন। এই অপশনটি হচ্ছে আপনি সিরিয়াল মতো যদি চালু করা থাকে, অফ করা থাকে তাহলে আপনার সিরিয়াল মতো গানগুলো চলবে। আর যদি এটা অন থাকে তাহলে আকপিছ হয়ে গান চলবে। আমি এটা অফ করে দিলাম। আর রিপিট অফ মানে হচ্ছে আপনি যদি কোনো একটি গান বারবার শুনতে ইচ্ছে করে তাহলে আপনি রিপিট অন করে দিলে এই যে ওয়ান অপশনটি আছে এখানে যদি এই ওয়ান অপশনটি চালু করে দেন তাহলে আপনার একটি গান বারবার পুনরায় একইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাই আমি এটা অফ করেই রাখলাম। এখানে সাউন্ড সিস্টেমটা আমি যদি চাই আমার একটু কমাতে তাও পারবো, কিন্তু মেন সাউন্ড সিস্টেমটা হচ্ছে
আমাদের এই যে কম্পিউটার স্পিকারে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি আরেকটি গান পরিবর্তন করলাম, আমরা আরেকটা গান পরিবর্তন করলাম। আমরা যদি কোনো গানকে প্রিভিউস করতে চাই তাহলে এই বাটনে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস গানটি চলে আসবে। আর এটা হচ্ছে নেক্সট বাটন, আমরা এখানে দিলে পরিবর্তন হবে। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কীভাবে একটি মিউজিক প্লে করতে হয়। এখন আমরা শিখব কীভাবে, প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব কীভাবে একটি মুভি বা ভিডিও প্লে করতে হয়। সেটা করার জন্য আমাদের ডিসপ্লেতে আবার চলে যাব। আমাদের যে ফোল্ডারে আমাদের ভিডিওটি রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করব। আমাদের এই ফোল্ডারে 3টি ভিডিও রয়েছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব কীভাবে ভিডিও বা মুভি প্লে করতে হয়। আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাব। যাওয়ার পর যে ফোল্ডারটিতে আমাদের ভিডিও রয়েছে সেই ফোল্ডারটি আমি বের করব। এখানে আমার 3টি মিউজিক রয়েছে। এখন আমি কি করব, একটি ক্লিক করে চালিয়ে দেখাবো। আমি এখানে 2টি ক্লিক করব। আমার ভিডিওটি চালু হয়ে গেল। এখানে দেখুন স্কিপ ব্যাক, যদি আমি এখানে ক্লিক করি তো 10 সেকেন্ড ব্যাগে চলে আসবে। এখানে ক্লিক করলে 10 সেকেন্ড ব্যাগে চলে আসবে। আর এটা হচ্ছে স্কিপ ফরওয়ার্ড, আমি যদি এখানে ক্লিক করি 30 সেকেন্ড নেক্সট হয়ে যাবে, মানে 30 সেকেন্ড আপনার ভিডিওটি মানে টানা হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা বড় হবে, ফুল স্ক্রিন হবে। আবার ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেল। আমি যদি এখানে আবার ক্লিক করি তো আমাদের এটি মিডিয়াম স্ক্রিন হয়ে গেল। আমার একটি গান চলছে, আমি এই যে এই অপশনে কোন সাউন্ড ভলিউম অপশনে যদি ক্লিক করি তো এটা বাড়াতে পারবো। এটা ভিডিও সফটওয়্যারের ফুল দিলাম। আর আমাদের কম্পিউটার স্ক্রিনে যে রয়েছে এই স্পিকার দিলে আমার 100% যদি আমি সাউন্ড দিই তো অনেক সাউন্ড হবে। আমরা দেখলাম কিভাবে সিঙ্গেলভাবে একটি ভিডিও প্লে করতে হয়। এখন আমরা এই 3টা ভিডিওকে একইবারে চালু করে দেখব। আমরা মাউসের ডান পাশে ক্লিক করে টেনে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই ওপেন অপশনটি চলে আসবে। এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটি চালু হয়ে যাবে। এই যে এই কর্নার অপশনটি দেখুন, নেক্সট ভিডিও এখানে কিন্তু নেই। ডান পাশের এখানে দেখুন নেক্সট ভিডিও, এখানে যদি আমি একটি ক্লিক করি আমাদের ভিডিওটি পরিবর্তন হবে। আমি যদি আরেকটি ক্লিক করি তাহলে আরেকটি ভিডিও পরিবর্তন হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি ভিডিও চালু করতে হয়। আমি যদি এখানে রিস্টোর ডাউনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা ছোট হয়ে গেল। আমি যদি চাই এটাকে আরও ছোটো করতে তাহলে উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। আমি যদি এখান থেকে আরও ছোটো করতে চাই তো এখান থেকে টেনে নিব, আরও ছোটো করতে পারবো। আমি যদি চাই ভিডিওটি নাড়িয়ে চেড়ে ঘোরাতে তাহলে আমি এই ভিডিওর উপরে ধরে আমি যেদিকে খুশি সেদিকে রাখতে পারবো। আমি যদি চাই বাম দিকে রাখতে পারবো, কিছুটা উপরে রাখতে পারবো, কিছুটা নিচে রাখতে পারবো, মাঝে রাখতে পারবো, ডান পাশে রাখতে পারবো। আমি যদি আবার মিনিমাইজ করে দেই আমার ভিডিও কিন্তু চলবে, আমার ভিডিওটি চলছে কিন্তু আমি আমার টেক্সট বারে চলে আসে। আমি যদি টেক্সট বারে আরেকটি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি আবার চলে আসবে। আমি যদি আমার মিনিমাইজে ক্লিক করি তাহলে আমার ভিডিওটি আরও বড় হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা শিখলাম কীভাবে একটি মিউজিক এবং ভিডিও প্লে করতে হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন।